হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব আলুর দমের রেসিপি। চলো, আলুগুলোকে ভালো করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে দেখো রেখে দিয়েছি বাটিতে। আর আলুগুলোকে আমি এরম বড় বড় করে কেটেছি। আর এখানে দেখো পেঁয়াজ নিয়েছি। আজকে পেঁয়াজ না স্লাইস করে কাটবো না, আজকে পেঁয়াজ গ্রেট করব। তো পেঁয়াজটা যদি গ্রেট করি এখানে, তো আমার এখানে গ্রেট করলে জিনিসটাও থকথকে ভাব আসবে। আর এখানে দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে নিয়েছি, ততক্ষণ তেলটা গরম হতে থাকুক। আর ততক্ষণে আমি পেঁয়াজটাকে গ্রেট করে নিচ্ছি ভালোভাবে। পেঁয়াজটা গ্রেট করে নিলে একটা থকথকে ভাব আসবে, যাতে খেতে আরও টেস্টি হবে। আজকে পেঁয়াজটা স্লাইস করলাম না। আর তারপরে দেখো এখানে কড়াইতে তেল গরম হয়ে যাবার পর আমি আলুগুলোকে ভালো করে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। আলুগুলো যতক্ষণ না লাল লাল হয়ে আসছে ততক্ষণ কিন্তু আমি আলুগুলো ভাজতে থাকবো। তো এইভাবে দেখো আলুগুলো আমি নাড়াচাড়া করে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা মোটামুটি হয়েই এসেছে এদিকে। আর ততক্ষণে দেখো আমার এদিকে পেঁয়াজটাও মোটামুটি গ্রেট করা আমার হয়ে গেছে। পেঁয়াজটা গ্রেট করে নিয়েছে আর এখানে পেস্টটাও তৈরি করা হয়ে গেছে। এখানে দেখো ফোড়নের জন্যে তোমার গরম মশলা রেডি। এরপর আমি কড়াইতে ওই সর্ষের তেলের ওপরই তেজপাতা, লঙ্কা ফোড়ন দিয়ে আর গোটা গরম মশলাগুলোও দিয়ে দিলাম। গোটা গরম মশলাগুলো একটু থেঁতো করে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে একটু গন্ধটা ছেড়ে এলে তারপরে আমি দেখো এখানে পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দেব। যে পেঁয়াজটা গ্রেট করে রেখেছিলাম এখানে দিয়ে দিলাম। তো পেঁয়াজটা এবার গ্রেট করে রাখার পর দেখো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরই আমি এখানে আদা রসুনের যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই আদা রসুনের পেস্ট আমি 2 চামচ মতো আমি এখানে দিয়ে দিলাম। তো এর ভালো করে দেখো এটাকে দিয়ে দেওয়ার পরই এখানে রেগুলার মশলাগুলো আমি ইউজ করছি, যেমন হলুদ, লঙ্কা, নুন। এবার আমি এগুলো দিয়ে ভালো করে আমি নাড়তে থাকবো। এটাকে ভালো করে নাড়ার পর দেখো সামান্য একটু চিনি দিয়ে নিলাম আর সামান্য একটু নুন দিয়ে নিলাম। এটাকে ভালো করে আমি এবার কষতে থাকবো। দেখো আমি ভালো করে এটাকে মশলাটাকে এবার কষছি। ভালো করে মশলাটা কষা হচ্ছে। আর তারপরে দেখো এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। তো এটা করলে কালারটাও আরও ভালো হয়। তো সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করলাম। তো এটাকে ভালো করে কষে নেব যতক্ষণ না এ থেকে তেল আর গন্ধ দুটোই বের হয়ে আসছে। দেখো মোটামুটি আমার মশলা কষানো হয়ে গেছে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি আলুগুলো দিয়ে দেব। এরপর আমি আলুগুলো দিয়ে আরও ভালো করে আলুগুলো মশলাটা দিয়ে গায়ে মাখিয়ে নেব, ভালো করে কষে নেব। তো দেখো আমার কষানো হচ্ছে এখানে। তো মশলাটা দেখো কষা হয়ে যাবার পরে আমি এখানে জল দিয়ে দিলাম। তো পরিমাণ মতো এখানে অল্পই জল দিলাম, বেশি জল দেব না। মোটামুটি আলুটা ভাজার সময় অনেকটাই সিদ্ধ হয়ে গেছিলো। আর এবার দেখো এখানে আলুটায় জল দিয়ে দিলাম। এবার ফুটে গেলে তারপর আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে আমি রান্না করে নেব। দেখো এখানে আমার আলু সিদ্ধ হয়ে গেছে। চলো, কেমন লাগলো রেসিপিটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে কি করতে হবে তোমরা জানো। আর দেখো আমার এখানে আলুর দম হয়ে গেছে রেডি। চলো এবার সার্ভ করে দিচ্ছি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। দেখো আমার আলুর দম রেডি হয়ে গেছে। তো টাটা, বাই। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।